আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে দেখব ইংলিশ বেসিক ক্লাসের আজকের লেসনে আমরা পড়াশোনা করব কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বস মানে ভার্বের কিন্তু বিভিন্ন রূপ থাকে, বি1, বি2, বি3, মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা অনেকেই আছি ভার্বই চিনি না। এখন মনে করেন একটা সেন্টেন্সের হার্টবিট বলা হয় ভার্বকে। তো আপনি হার্টবিট যে তাকেই চিনেন না, তো আপনি ইংলিশ কেমনে পারবেন বলেন তো আমাকে। যেমন মানুষের হার্টবিট মানে কি, মানুষের হৃদয়, হার্ট, এটাকে বলা হয় প্রদান, ঠিক না? মানুষের যখন হার্টবিট বন্ধ হয়ে যায় তখন মানুষ মারা যায়। আর আপনি, আমি আবাকে আমি আবারও বলতেছি, আপনি ইংলিশ গ্রামার শিখবেন আর কনজুগেশন অফ ভার্বস এই প্রকারভেদ জানবেন না, এটা তো হয় না, কোনোভাবেই সম্ভব না। তো ভার্বকে কি বলা হয়? ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের প্রাণ, একটা বাক্যের প্রাণ বলা হয়। যাই হোক, তাহলে আমরা শুরু করি। তো আমরা মেইন জিনিস জানার আগে একটু জেনে নেই। ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপলের ভিত্তিতে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কি, প্রশ্ন থাকে না, স্ট্রং ভার্বস কি? এখানে ভার্বস হলো কেন, কারণটা কি? অনেকগুলা জিনিসকে বুঝাইতেছে এজন্য। আর আমরা জানি একের অধিক বুঝাইলে ভার্বের কি দিতে হয়, এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তো স্ট্রং ভার্ব বলতে সেই সকল ভার্বকে বোঝানো হয় যে সকল ভার্বের অভ্যন্তরে বাওয়েল, বাওয়েল কিন্তু ইতিমধ্যেই আমরা শিখে ফেলছি কোনগুলাকে বাওয়েল বলে, কোনগুলাকে স্পেশাল বাওয়েল বলে, তারপর কোনগুলাকে সেমি বাওয়েল বলে। যদি আপনারা না করে থাকেন আমার সাথে ক্লাস, আমার আগের ক্লাসগুলা করে না থাকেন, তাইলে অবশ্যই করে নেবেন। আবার আমি পড়াই দিচ্ছি বা মনে করাই দিচ্ছি। দেখেন, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে বলা হয় বাওয়েল। পরিবর্তন করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল করা হয়। তার মানে বাওয়েল পরিবর্তন করে ফার্স্ট থেকে ফার্স্ট পার্টিসিপল করা হয়। যেমন দেখো, অ্যাবাইড, এই যে আই, আই কি একটা বাওয়েল না? এটা কি হয়ে গেছে? অ্যাবোড, বুঝছো? আবার এটাও কিন্তু অ্যাবোড। সিং, সিং, স্যাং, সাং। তাহলে দেখেন, এটা কি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনি যদি ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে না জানেন, আপনার জন্য কিন্তু ইংলিশ শেখা অনেক টাফ হয়ে যাবে। বাট এটা আহামরি কঠিন না, আপনার তো বাক্যে দেয়াই থাকবে, আপনি জাস্ট চিনতে পারছেন কিনা। ক্লিয়ার? লক্ষ্য করলে দেখা যায় উপরে দুটি ভার্ব অ্যাবাইড এবং সিং এর ভেতরের ভাওয়েল আই পরিবর্তন করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল করা হয়েছে। তাহলে একটা অজানা কথা, স্ট্রং ভার্বের অপর নাম হলো ইরিগুলার ভার্ব। এগুলো আমরা পরে জানবো, সমস্যা নাই। তাহলে উইক ভার্ব কোনগুলা? যে সকল ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল করা হয়, যেমন হেল্প, হেল্পড, হেল্পড। বরং আমাদের জন্য উইক ভার্বগুলাই সহজ, কারণ জাস্ট খালি ভার্বের সাথে এটার সাথে ইডি যোগ করলে এটা ফার্স্ট হয়ে যায়, আবার ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন ড্রিম, ড্রেমড, ড্রেমড। দেখো তাহলে এর সাথে কি যোগ করেছে? টি যোগ করা হয়েছে। তাহলে বলছে যে সকল ভার্বের শেষে আমরা ডি, ইডি আর টি যোগ করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল করা যায়, সেই সকল ভার্বকে উইক ভার্ব বলবো। কি ভার্ব? উইক ভার্বস। ক্লিয়ার? ওকে, তাহলে উইক ভার্বকে বলা হয় রেগুলার ভার্ব। এখন আমরা আরো কিছু দেখব ভার্বের যে ফর্মগুলা, হ্যাঁ, কনজুগেশন অফ ভার্বের ফর্মগুলা দেখব। তো যারা আমরা দুর্বল আছি, আমরা কি করবো জানো? আমরা প্রতিদিন 20টা করে লিখে লিখে শিখব। আপনি যদি বাই ইংলিশ এর হার্টবিট ভার্বই না চিনেন, আপনার জন্য ইংলিশ শেখা অনেক কঠিন হয়ে যাবে। তো দেখেন, এখানে প্রায় 200টার মতো গুরুত্বপূর্ণ আছে, 200টা আগে ভালোভাবে জানবো আমরা। তো আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের উপকার হচ্ছে কিনা বা বুঝতেছেন কিনা। ঠিক আছে? তো অ্যাবাইড, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বি1 দ্বারা প্রকাশ করি, বিভিন্ন বইয়ে দেখবা বি1 দেওয়া থাকে। আর ফার্স্ট হলো ভি2, ফার্স্ট পার্টিসিপল হলো বি3। কেন প্রেজেন্ট ফর্ম? তুমি একটা কথা বলবা, এই বাক্যটা কি বর্তমানে নিয়ে বলতেছো নাকি অতীতকাল নিয়ে বলতেছো, সেই জন্যই আসলে ভার্বের ফর্ম হয়ে থাকে।
যেমন অ্যাবাইড, অ্যাবোড, অ্যাবোড। দেখো এটা কিন্তু ইরিগুলার ভার্ব, কেন? যে বাওয়েলের পরিবর্তন হয়েছে, একটু আগে আমরা কিন্তু দেখে আসছি। অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, এটা কিন্তু আবার রেগুলার ভার্ব বা উইক ভার্বস। কেন উইক ভার্ব? কেন? কারণ এটা কিন্তু দেখো এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু বাওয়েলই নাই, জাস্ট ইডি যোগ করে কি করা হয়েছে, ফার্স্ট ফ্রম আর ফার্স্ট পার্টিসিপল বানানো হয়েছে। তারপর অ্যাডমিট মানে স্বীকার করা, আপনি অর্থ জানলে ভালো, না জানলে সমস্যা নাই, বাট একটু পড়বেন। অ্যাডমিটেড, অ্যাডমিটেড, যেগুলোর সাথে ইডি যোগ করা লাগে এগুলো আমরা এমনিতেই পেরে যাব। তাহলে যেগুলোর সাথে ইডি যোগ না করে বাওয়েল পরিবর্তন করে করতে হয় সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, যাতে দেখে চিনতে পারো। অ্যালাউ মানে কি, অনুমতি, অ্যালাউড, অ্যালোয়েড, ঠিক আছে, বা অ্যালাউড। অ্যানসার, অ্যানসার্ড, অ্যানসার্ড, ইজি, জাস্ট খালি ইডি যোগ করা হয়েছে, ইডি যোগ করা হয়েছে। কেন? এখানে কিন্তু বাওয়েল পরিবর্তন করে করা হয় নাই। অ্যারাইজ, এটা পরিবর্তন করা হয়েছে, দেখো আই পরিবর্তন হয়ে গেছে অ, এ হয়ে গেছে ই। অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, ঠিক আছে। আস্ক, আস্কড, আস্কড। তারপর অ্যাভয়েড, অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড। তারপর অ্যাওয়াক, এওক, এওকেন অথবা এওকড, ইডি যোগ করা হয়েছে, ঠিক আছে। তারপর হলো বি, বি মানে কি বোঝায়? এম ইজ আর। ফার্স্ট টেন্স কি হবে? ওয়াজ, ওয়ার। আর এটা ফার্স্ট পার্টিসিপল অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না। বিন, মনে রাখবা এম ইজ আর, এর ফার্স্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার, আর ফার্স্ট পার্টিসিপল হলো বিন। তারপর হলো বিয়ার, বোর, বর্ন। উচ্চারণ কিন্তু অনেক সময় সেম হয়ে যায়। বিয়ার মানে বহন করা, আবার বিয়ার মানে জন্ম দেয়া, আবার বোর সেম সেম, কিন্তু লাস্টে হলো বর্ন। যেমন আমরা অনেকে পড়ি হি ওয়াজ ব্রন ইন 1951, এরকম বলি না, অনেক বেশি আমরা পেয়ে থাকি। বিট মানে মারা বা প্রহার করা, বিট, বিটেন, লিখে লিখে শিখবেন। বিকাম, এটা কিন্তু বাওয়েল পরিবর্তন করা হয়েছে, অ হয়ে গেছে এ। বিকাম, বিকেম, বিকাম। তারপর বিফল, এগুলো কিন্তু আপনারে পড়তে হবে, এগুলো কেউ আসলে আপনারে ওইভাবে বুঝাই দিতে পারবে না, এগুলো হলো মুখস্থের জিনিস। মুখস্থ কিভাবে? পড়তে পড়তে দেখে যাতে চিনতে পারেন এটা মানে বার। এটা বার মানে কি, কোনো কিছু করা, ঘটা, যার মাধ্যমে সম্পন্ন হয়, এটাই তো বার। তারপর বিফল, বিফল, বিফেল, বিফলেন। বিগেট, বিগট, ভিগটেন অথবা ভিগটও বলতে পারো, দুইটা সেম সেম আছে। আবার বিগিন মানে শুরু করা বা শুরু হওয়া। ভিগেন, ভিগান। বিড মানে বিদায় দেয়া, বেইড, ভিডেন। বাইন্ড মানে বাধাই করা, বাউন্ড, কি ফার্স্ট, এটার ফার্স্ট ফ্রম কি, বাউন্ড, বাউন্ড, বাউন্ডেড, বাউন্ডেন। তুমি কিন্তু যে কোনো একটা বললেই হবে, বাউন্ড রাইট, বাউন্ডেন ও রাইট। বেন্ড মানে বাঁকানো, বেন্ট, ব্যান্ড অথবা ব্যান্ডেড। বাইট মানে কামড় দেওয়া, বিট, বিট অথবা বিটেন, যে কোনো একটা বললে হবে। তারপর হলো তোমার ব্লিড মানে রক্তপাত, রক্তপাত করা হয় না, অনেক ব্লিডিং হইতেছে, তো ব্লিডিং এটা নাউন ফ্রম মানে জিরান আর কি, জিরান আসলে নাউন হিসেবে কাজ করে, তো এগুলো জানতে পারবো আস্তে আস্তে যখন অ্যাডভান্স ইংলিশ পড়বা। ব্লেড, ব্লিড, ব্লিড। তারপর ব্লো মানে ব্লো প্রবাহিত হওয়া, ব্লিউ, ব্লোন। ব্রেক, ব্রক, ব্রকেন। তারপর ব্রিড প্রসব করা, ব্রেড, ব্রেড। তারপর হলো ব্রিং মানে আনা, ব্রট, ব্রট। বিল্ড, বিল্ট, এটা হলো বিল্ড, ডি, এটা হলো বিল্ট, বিল্ট। বার্ন মানে পোড়ানো, বার্নড, বার্নড। বেশিরভাগ সময় দেখবেন যে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল ফ্রম একই রকম, খুব কমই আছে যেগুলো একটু ব্যতিক্রম, এজন্য লিখে লিখে এগুলো পড়তে হবে। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে চাইতেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো আমি বললাম যে এই যে এখানে এই বইটা আছে, আমি নিট বই থেকে পড়াইতেছি। 200টা ইম্পর্টেন্ট গুলো আগে শিখবেন, তারপর আপনি এখানে প্রায় 700-800 মতো আছে, বারবের তো কোনো শেষ নাই। তো প্রথমে 200টা চেষ্টা করবেন একটু ভালো মতো পড়ার, যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগে। হ্যাঁ, ওকে, এই যেখানে দেওয়া আছে, দেন আমি একটু আপনাদের দেখাই, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, ঠিক আছে, যাদের বই নাই।
ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন, বাই, বোট, বট, কল, কল্ড, কল্ড, ক্যাচ, কট, কট। ঠিক আছে, আমি এর পরের পৃষ্ঠা দেখাই। প্রথম 200টা খুবই ইম্পর্টেন্ট, এই 200টা লিস্ট সবার আয়ত্তে থাকা লাগবে ইংলিশ শিখতে গেলে। তো আপনারা যারা বই নাই স্ক্রিনশট মারবেন, বুঝছেন? ওকে, 200টা আমরা একটু ভালোভাবে আয়ত্ত আনবো, লিখে লিখে শিখবো। প্রতিদিন 20টা শিখেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আর সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, আমি যাতে আপনাদেরকে অনেক কিছু শিখাতে পারি এবং নিজেও শিখতে পারি। ঠিক আছে, ওকে, 200টার মতো আমি আপনাদেরকে আগে দেই, এই 200টা ভালো করে শিখবেন। দেখেন, স্ক্রিনশট দিয়ে প্রতিদিন 20টা 20টা করে শিখবেন। ওকে, আর যাদের পিডিএফ লাগবে আমাকে একটু ইনবক্স করেন, আমি পিডিএফ দিয়ে দিব না। ওকে, আমার কাছে পিডিএফ আছে। এই বারগুলো আমার লাগবে, যেমন সুইম, সুয়াম, সুয়াম। দেখো, এটা এ আর এটা হলো ইউ। সুইম, সুয়াম, উচ্চারণ প্রায় সেমই বলতে গেলে, সুয়াম। টেক, টুক, টেকেন, এগুলো আমাদের কিন্তু রাইট ফর্ম অর ভার্ব যখন পড়বো তখনও লাগবে। সাবজেক্ট, রাইট ফর্ম ভার্ব, তারপর হলো তোমার এমনিতে একটা সেন্টেন্সে কোনটা ভার্ব, এগুলো না চিনলে তো আমাদের চেঞ্জিং সেন্টেন্সে ঝামেলা হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের জানতে হবে। তো দেখি আমরা 200টার মতো প্রায় দিয়ে দিতেছি। যাদের বই নাই আর বইলেন না আবার স্যার বই নাই, কিছু কিছু ভার্ব আছে যারা 3টা ফর্ম একই। এই স্টেপটা আমি পড়াই দিই। হ্যাঁ, 3টা ফর্মই একই, একটু মুখস্থ রাখতে হবে। বিড, বিড, বিড। দেখো, এটার প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। ব্রডকাস্ট মানে সম্প্রচার করা, ওই যে যেমন রেডিও, টেলিভিশন, ব্রডকাস্ট, এগুলো পড়ি না আমরা। ব্রডকাস্ট, ব্রডকাস্ট। কি লিখছে এটা? ব্রাস্ট মানে বিস্ফোরণ, বাস্ট, বার্স্ট। ক্যাস্ট বা কাস্ট যাই বলো, বুট দেয়া, নিক্ষেপ করা, ক্যাস্ট, কাস্ট। তারপর হলো কস্ট মানে করস, কস্ট, কস্ট। কাট, কাট, কাট মানে কর্তন করা। হিট মানে লক্ষ্যভেদ করা, হিট, হিট। হার্ট, হার্ট মানে আঘাত দেয়া, হার্ট, হার্ট মানে ইউ ডোন্ট হার্ট মি, তুমি আমাকে আঘাত করো না। লেট মানে অনুমতি দেওয়া, লেট, লেট। পুট মানে রাখা, না বললাম যে, টেবিলের উপর বইটা রাখা, বইটা রাখো। পুট অন দা বুক, পুট দা বুক অন দা টেবিল, এভাবে আর কি। তারপর হলো রিড, রিড, রিড। তারপর হলো রাই, এটি কি লিখছে? আর আই ডি। এখান থেকে উচ্চারণ কিন্তু আমরা অনেক সময় কিভাবে পড়ি, রিড, রেড, রেড, এভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপর রিড, রিড, রিড। সেট স্থাপন করা, সেট, সেট। শেড মানে ঝরানো, শেড, শেড। আর শেডু, শেডু মানে হলো ছায়া, প্রতিছবি আর কি। ওই যে আমরা দেখি না আমাদের প্রতিছবি আয়নাতে, আমরা কি দেখি? শেডু দেখি। তারপর হলো তোমার শাট, শাট, শাট মানে বন্ধ করা হয়, শাট ডাউন। স্প্লিট, স্প্লিট, স্প্লিট ভাগ করা। স্প্রেড মানে ছড়ানো, স্প্রেড বলে না, বলছিলাম যে করোনা, যে মানে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়াই গেছে, এরকম আর কি। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট। ওয়েট, ওয়েট, ওয়েট। তার মানে এই যে এই কয়েকটা আছে, এগুলার মানে সব 3টা ফর্ম একই, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, একটু বেশি বেশি পড়বা, এগুলো চাকরি পরীক্ষা তো আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমি 200টা বার্ব দিয়ে দিলাম, এই বার্বগুলো আপনারা অবশ্যই আয়ত্তে নিয়ে আসবেন। অনেকের কাছে বই নাই, এর জন্য আমি ভিডিও করে দিলাম, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে শিখে নেবেন। তারপর যারা অ্যাডভান্স লেভেলে আসবেন, তখন আপনারা আরো, বার্বের তো কোনো শেষ নাই। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, একটা সময় পর আপনি আর বার্ব মুখস্থ না করেও 200টা যখন শিখে যাবেন, তখন তো মোটামুটি বুঝে যাবেন যে একটা বাক্যের মধ্যে ভার্ব কোনটা। এটা হয়ে যায়, আপনি যখন গ্রামার মোটামুটি বুঝে যাবেন, তখন আর মুখস্থ করতে হবে না। দেখবেন আপনি বুঝে যাচ্ছেন এই ভার্বটা কি, একটা সেন্টেন্সে ভার্ব কোনটা। আচ্ছা, তো আপনাদের একটা এক্সাম্পল দেই, র্যান্ডমলি যে কোনো একটা এক্সাম্পল। হ্যাঁ, কথার কথা তো আমি বললাম। হ্যাঁ, দেখেন, আপনারা বিরক্ত হেন না, আপনাদের ভালোর জন্য আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন,
রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট। এই যে দেখেন ভার্বের সাথে কি আছে, এস আছে, রিতা, তাহলে এটা কি সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি হইতে পারে, নাউন, প্রনাউন, জিরান, এগুলা পার্টিসিপল, এগুলাই মূলত কি হয়, সাবজেক্ট হয়। তা সাবজেক্টের পরে এটা কি, এটা ভার্ব। তা আপনি যদি এসেন্টেন্স, এটা যে ভার্ব, এটা তো চিনতে হবে, তাইলে না আপনি আগাইতে পারবেন। এটা কি ভার্ব, এটা মডাল অক্সিলারি ভার্ব, তো এগুলো মুখস্থ। তো আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আমি যেভাবে বলবো এভাবে যদি আপনি শুনেন, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী 15-20 দিন পর আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। সো আমি আপনাদের জন্য উসিলা হিসেবে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই উদ্দেশ্য, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য ক্লাস নিতে পারি।